আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের কাছে একটি আপুর জীবনের গল্প শেয়ার করব। তো আপুটি লিখেছেন, আমার গায়ের রংটা একটু চাপা, এটাও কি তাহলে আমার অপরাধ? আমি ৩ ভাইয়ের একমাত্র বোন। বাবা মায়ের অনেক আদরের, পরিবারের সবচেয়ে ছোট সন্তান। আমার বাবা আমাকে খুব আদর করতেন এবং বড় করেছেন। আমার বাবা যখন মারা গেল তখন পৃথিবীটা এমনিতে অন্ধকার হয়ে গেল। তারপরও ভাইয়েরা যথেষ্ট পরিমাণ আদর ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে। আমাকে কোনোদিন বাবার অভাব বুঝতে দেয় নাই। যাই হোক, তো আমি দেখতে শ্যামলা ছিলাম। তো আমার যখন বিয়ের জন্য আসতো, ভাইয়েরা চাইতো আমার হাজব্যান্ড যেন একটু দেখতে সুন্দর হয়, এরকম আর কি। আমার পরীক্ষার পর আমার বিয়ের জন্য সম্বন্ধ আসলো। আমি যখন ইন্টারে পড়ি, বিয়ের সম্বন্ধ আসছিল তখন। ছেলে আমার ছবি দেখছে। ছেলে প্রবাসে থাকতো। ছেলের মা বোন এসে আমাকে দেখে গেছে। কিন্তু ছেলে আমাকে সরাসরি দেখে নাই। সে আয়সা বিয়ে বিয়ে করে ফেলবে এরকম আর কি। বিয়ে ঠিক করতেছে আগে। আর আমাকেও ছেলের ছবি দেখানো হয়েছে। তার সাথে আমার সরাসরি দেখা হয় নাই। তারপর আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হওয়ার পরে সে আসলো। আসার পরে বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে তাদের বাড়িতে যখন আমি গেলাম, বিয়ের পর দিন থেকে আমি খেয়াল করলাম সে যখনই তার ফোনে কল আসে তখনই সে দূরে কোথাও গিয়ে ফোনে কথা বলে। আমার সামনে ফোন রিসিভ করে না। প্রায় তার ফোন আসতেছে, অনেকক্ষণ কথা বলতেছে। প্রথমে দেখলাম তাকে ১০-১৫ মিনিট গায়েব। তারপর আস্তে আস্তে দেখলাম ১০-১৫ দিন যাওয়ার পর এটা অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা কথা বলে। তখন তো আমি একটু সন্দেহ করলাম। তারপর একদিন আমি তাকে হাতে নাতে ধরলাম। এটা প্রায় বিয়ের ১৫ দিনের মাথায়। সে একটা মেয়ের সাথে কথা বলে, তো ওই নাম্বারটা আমি ব্লক করে দিলাম। মেয়েকে কথা শোনাইলাম অনেক। তাকে বললাম, কিন্তু এটাতে কোনো কাজ হলো না। কে শোনে কার কথা? সে তার মতো ওই মেয়ের সাথে কথা বলতো। সে আমাকে এরকমভাবে কিছু বলে না। তাদের ব্যাপারটা এরকম ছিল যে আমার বিয়ে হয়েছে, আমি সংসারের কাজকর্ম করব, আমি খাবো, আমি ওইখানে থাকবো, এতটুকুই। স্বামীর কাছ থেকে সম্মান, ভালোবাসা এগুলো কি? মানে এগুলা তারা কিছুই বুঝতো না, এরকম। তো এরকম চলতে থাকলো। আমার বিয়ের যখন ১ মাস ৮ দিন, ৮ দিনের মাথায় আমার হাজব্যান্ড চলে গেল প্রবাসে। সে ছুটিতে আসছিল বেশি দিনের জন্য, কিন্তু সে বেশি দিন থাকে নাই, প্রবাসে চলে গেছে। চলে যাওয়ার পরে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার তোর মতো কালো মেয়েকে পছন্দ না, আমি তোকে রাখবো না, তুই আমার বাড়ি থেকে চলে যা, গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দে। তো আমি তার কথা শুনে আমি তার বাড়ি থেকে যাই নাই, এখানেই ছিলাম, কাজ টাজ করছিলাম, কোনো রকম থাকতেছিলাম। তারপর সে তার ফ্যামিলির মানুষকে এটা সেটা বলতে লাগলো। তো তারা আমার কোনো খারাপ কিছু দেখে নাই। তারা আমাকে কি নিয়ে কথা শোনাবে বা কি নিয়ে বলবে? তারাও তার ছেলেকে বোঝালো, কিন্তু কোনো কাজ হলো না। যাই হোক, আমি থাকতে লাগলাম। কিছুদিন পর আমার পরীক্ষা আসলো। বাবার বাড়িতে চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি আমার বাবার বাড়িতে আসার পরে কেউ একদিনের জন্য আমাকে নিতে আসে নাই, এবং আমার সাথে কেউ ফোনে কথা বলে না। আমার হাজব্যান্ড বারবার বলতো আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দেই, আমাকে আর কেউ নিতে আসবে না। সে তার ফ্যামিলির মানুষজনকে বলছে যে আর আমাকে রাখবে না। এরকম অনেক কিছু আমার অপরাধ, আমি দেখতে কালো। যাই হোক, তারপরে এরকম ১.৫ বছর আমি আমার বাবার বাড়িতে থাকলাম, অপেক্ষা করতে লাগলাম দেখি ঠিক হয় কি না। সবাই বোঝালো যে ডিভোর্স দেওয়ার দরকার নাই, দেখো। তো ১.৫ বছর পরে সে নিজে আমাকে ডিভোর্স পেপার পাঠালো। এখন সে যে মেয়েটার সাথে প্রেম করত, সে মেয়েটা আমার খালার বাড়ির পাশের। তার যখন আমার খালার বাড়ির সাথের মেয়েটাকে বিয়ে করবে, তো মেয়েটাকে বলছে যে তাকে বিয়ে করবে, কিন্তু মেয়েটার বাড়িতে বিয়ে করবে না, অন্য কোথাও গিয়ে বিয়ে করবে। তো মেয়েটা কেন জিজ্ঞেস করছিল, পরে আমার খালার কথা বলছিল, উনি আমার পরিচিত, ওনার জন্য আমি যাব না। তো মেয়েটা এখনকার যুগের অনেক চালাক। মেয়েটা নিজে গিয়ে আমার খালাম্মাকে জিজ্ঞেস করলো যে ওই ছেলেকে আমি চিনি কি না। তো খালাম্মা বলল যে আমার কথা, যে আমার সাথে সম্পর্ক ছিল, বিয়ে হয়েছে, এগুলা সব কিছু খালা বলার পরে মেয়েটার সাথে সম্ভবত তার ব্রেকআপ হয়ে গেছে। তারপর ২-৩ মাস পরে মেয়েটারও অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। তো সে ওই মেয়েটাকে যখন যখন তাকে ছেড়ে চলে গেছে, তখন সে
ফোন করে আমাকে বলে আমি যেন আবার তার সংসারে ফিরে যাই, আবার তার কাছে যাই। কিন্তু আমার শুধু এতটুকুই অপরাধ ছিল যে আমি দেখতে কালো। আমি তো কোনো কিছুতে কমতি রাখি নাই, ভালোবাসা এবং তার সংসারে। এখন সে আমাকে আবার তার সংসারে ফেরত নিতে চায়, কিন্তু তার যাওয়াটা এখন উচিত হবে কি না আপুটা এখন জানতে চাইছে, যে তার সংসারে এখন ফেরত যাবে কি না, দ্বিতীয়বার সুযোগটা দেওয়া যায় কি না। তো এই ছিল আমাদের আজকের গল্প। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। পরবর্তী গল্প শোনার জন্য পাশে থাকবেন।